Hello friends, welcome back to our channel Bengali Love Marwari. Today is 19th April আর আমরা যাচ্ছি উজ্জয়ন মধ্যপ্রদেশ। রাত 12:30টায় সুরাত স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছিল আর এখন বাজে সকাল 6:30। আমি উঠে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আর বসে বসে ভিউজ দেখছি। আর এখন আমার ভিডিও মেকার, রিলস মেকার সবকিছু আমার বর, তো ওকেই দায়িত্ব দিয়ে দিয়েছি শুট করার জন্য। তো দেখতে থাকুন। আর আমার চ্যানেলের নামটা এরকম কেন, বেঙ্গলি লাভ মারোয়ারি, নিশ্চয়ই কোয়ারি হচ্ছে আপনাদের। তো আমি বেঙ্গলি আর আমার হাজবেন্ড হচ্ছে মারোয়ারি। তো বেঙ্গলি আর মারোয়ারি কম্বিনেশনটা কেমন সেটা ভিডিওর সাথে থাকতে থাকতেই আপনারা বুঝতে পারবেন। তো এখন বাজে সকাল 7:30। ট্রেনটা বেশ রাইট টাইমে আমাদের পৌঁছে দিয়েছে উজ্জয়ন স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর এবার বাইরে বেরোনো যাক। ওখান থেকে অটো বা কোনো গাড়ি করে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে যাব। আর এই অটো কাকু তো অলমোস্ট আমাদের হাইজ্যাক করেই নিয়েছিল, যে ওনার অটোতে করেই যেতে হবে। জাস্ট কিডিং, আমরাও চড়ে পড়েছি অটোয় আর যাওয়া যাক হোটেলের দিকে। এটা ছিল আমাদের সাডেন প্ল্যান, তো আগে থেকে প্রি বুকিং কোনো ছিল না আমাদের। এসে একটু খোঁজাখুঁজি করতে আমরা মনের মতো একটা রুম পেয়ে গেছিলাম। আর রুমে ফিরে কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমরা, কজ একবার মন্দিরের ভিতরে ঢুকে গেলে সারাউন্ডিং এরিয়া অনেক বড়, অনেকটা টাইম লেগে যায়। তো আমরা পুরোটাই ঘুরবো বলে প্ল্যান করেছিলাম। তো কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর স্নান সেরে তারপর বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেলটাও ছিল মন্দিরের একেবারেই কাছাকাছি। আর লাকটা এতই ভালো ছিল আমাদের, অন্যান্য দিনের তুলনায় গরম তো নেই, আবার সাথে মেঘলা আর হালকা ফুলকা বৃষ্টিও হচ্ছিল। আর দেখুন এখানে প্রচুর দোকানপাট, মন্দিরের আশেপাশে যেরকম হয় আর কি, যে জামা কাপড়, জুয়েলারি আর বিভিন্ন মূর্তি, প্রসাদ, ফুল সবকিছু বিক্রি হচ্ছিল। এখানে প্রসাদ কেনা হয় ঠিকই, বাট আলটিমেটলি ভগবানকে দেওয়ার মতো কোনো জায়গায় নেই। ইভেন ভিআইপি দর্শন করেছিলাম আমরা লাস্ট টাইম, সেখানেও কোনো কিছু অ্যালাউ করে না, জাস্ট মন্দিরে শিবলিঙ্গের কাছে পৌঁছানো, সেখানে দর্শন করা, তাকে প্রণাম করা, দিয়ে বেরিয়ে আসা। তো আমরা এবারে ডিসাইড করেছিলাম বাইরে থেকে প্রসাদ কিনবো না, ভিতরে যে কাউন্টারে ভগবানের প্রসাদ বিক্রি হয় সেখান থেকেই প্রসাদটা কালেক্ট করব। তো মন্দিরের ভিতরে এন্ট্রি করতেই চারিদিকটা বেশ ভালো করে একবার দেখে নিলাম, কজ লাস্ট টাইম যখন এসেছিলাম তারপরেও অনেক কিছু চেঞ্জেস হয়েছে। আর এখানে জায়গায় জায়গায় অনেক ডিসপ্লে লাগানো, যেখানে লাইভ পূজা দেখানো হচ্ছে, কারণ এত ক্লোজ থেকে তো সবাই দেখতে পায় না। তো এটা খুব ভালো সিস্টেম যে চারিদিকে বড় বড় ডিসপ্লে লাগানো, যেখানে লাইভ পূজাটা দেখা যাচ্ছে। দুপুর 2টোর মধ্যে জল ঢালা বন্ধ হয়ে যায়, তারপরে শুরু হয় ভগবানকে সাজানো। আপনারা অনেকেই দেখেছেন বাবা মহাকালের বিভিন্ন রূপে সাজানো হয় তাকে, বিভিন্ন বাদাম, কাজু, পেস্তা, আমন্ড আর বিভিন্ন প্রলেপ দেওয়া হয় বিভিন্ন পাতার, সেই সব দিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা রূপে মহাকাল ভোলেনাথকে সাজানো হয়। এন্ট্রি গেটের মুখেই লেখা আছে যে ফোন আর বড় ব্যাগ অ্যালাউড নয়, যেটা আগে ছিল না, অনেক নতুন নতুন নিয়ম কানুন হয়েছে। তো ইনফরমেশনটা বাইরেই দেওয়া, দিয়ে ভিতরে গিয়ে সব ফোন আর ব্যাগ জমা করতে হয়, আর দেন কুপন কালেক্ট করে নিতে হয়। তো আমরা এগিয়ে যাচ্ছি ওগুলো সব সাবমিট করে দিয়ে কুপনটা কালেক্ট করার জন্য। তো ফোন জমা করে আমরা ভোলানাথের দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি ফোন কালেক্ট করে নিয়ে। তো বাইরে করিডোরটা অনেক অনেক বড়, সারাউন্ডিং এরিয়া এত ভাস্ট যে ঘুরে শেষ করা যাবে না, ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো দেখুন এখানে অনেক মূর্তি বানানো আছে বিভিন্ন জায়গায় জায়গায়। আর আবার বরের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে স্টাইল মেরে নিয়েছি একটু, যেটা রিলসে আপনারা আগেও দেখেছেন। আর মহাকাল টেম্পলের অফিসিয়াল চ্যানেল আছে, যেখানে আরতি ভিডিও, লাইভ দর্শন সবকিছু আপনারা দেখতে পারবেন। আর এই যে দেখুন, তাকাতে বললেও তাকাচ্ছে না, নিজের মতো হেঁটে যাচ্ছে। আর আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এত কিছু ছিলই না, এখন চারিদিকে এত সুন্দর সুন্দর মূর্তি আর এত সুন্দর ডেকোরেশন, জাস্ট লুকিং লাইক আ ওয়াও ওয়াও ওয়াও, দেখে চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে। আর সাথে অদ্ভুত একটা ওয়েদার, প্রচণ্ড গরম ছিল 2-3 দিন লাস্ট উইক ধরে, বাট আমরা এখানে এসেছি যেদিন সেদিন থেকেই মেঘলা, বিকেলবেলা সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট কিছু বলার নেই, ওয়েদারও আমাদের সাথ দিয়ে দিয়েছে। মহাকালেশ্বর শিবলিঙ্গ হলো 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। আমার আর আমার হাজব্যান্ডের ইচ্ছে আছে টোটাল 12 জ্যোতির্লিঙ্গই একসাথে দর্শন করার। তো টার্গেট সেটাই নিয়েছি, ফুলফিলও করতে আশা করি সক্ষম হব।
আর ভোলানাথের আশীর্বাদ যদি থাকে সঙ্গে সব কিছু সম্ভব। আর এখানে এসে আমরা একটু সেলফি তুলে নিয়েছি, আর চারিদিকটা টোটাল ঘোরার পসিবল হয়নি আমাদের, তো এখান থেকেই চারিদিকটা ভিডিও বানিয়ে নিয়েছি, ছোট ছোট ক্লিপস। মাঝে একটা ছোটো মোটো লেক আছে, তার চারিপাশ দিয়ে পুরোপুরি ঘোরার জায়গা। এখনও ছোট ছোট গাড়ি এখানে চলছে ভিতরে, বাট ওগুলো স্পেশাল গেস্টদের জন্য। আশা করছি নেক্সট টাইম সবার জন্যই অ্যাভেলেবেল হয়ে যাবে। এক্সিট গেটটা ছিল অনেক দূরে, তো একটা শর্টকাট এক্সিট ইউজ করি পুলিশ আঙ্কেলদের থেকে ইনফরমেশন নিয়ে, অ্যান্ড দেন বাইরে বেরিয়ে আসি। সেখান থেকে মন্দির দেখা যাচ্ছে বাইরে থেকেও, তখনও চলছিল ভিতরে আরতি। আর এই যে দেখুন, বাইরে বেরিয়ে এসে বলল ভোলানাথের স্থানে এসে প্রসাদ গ্রহণ না করলে নাকি ওনার ভোলে বাবা পাপ দেবে বলে, এই যে কি একটা খেয়ে নিল, যেটা আমাকে শেয়ারও করলো না। তাহলে ভোলানাথ কি আমাকে পাপ দেবেন না বলুন তো আপনারা? তো আমরা চলে এলাম তারপরে ডিনার করতে, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। বাট এখানে গরম ভাত, ডাল, আলু সেদ্ধ এসব তো পাওয়া যায়নি, তো আমরা অর্ডার করেছিলাম ইডলি সাম্বার, আর ওর সাথে নিয়েছিল রগড়া সমোসা, মানে সিঙ্গারাটাকে পিটিয়ে মেরে ওর মধ্যে একটা কারি দিয়ে, ওর মধ্যে ঝুরি ভাজা আর টক জল এই সব কিছু মিক্স করে কিছু একটা। আর ডিনার শেষে কম্পালসারি মিষ্টি খাওয়া, যেহেতু আমরা দুজনেই ভীষণ মিষ্টি ভক্ত, তো চলে গেলাম মিষ্টি খেতে। আর ময়ূর খুঁজছিল ওখানে মিষ্টি দই পাওয়া যাবে, যদিও মিষ্টি দই ওয়েস্ট বেঙ্গলের ফেমাস, এখান থেকে আমরা রাবড়ি খেয়েছিলাম, মিষ্টি দই পাইনি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম কাছেই থাকা কৃষ্ণ মন্দিরে, যিনি দ্বারিকাধীশ নামেও পরিচিত। আর সেখানে গিয়ে সাক্ষাৎ কলির কৃষ্ণর সাথে দেখা, দেখুন আপনারা। আমি তো দেখে অবাক, সানগ্লাস পরে কৃষ্ণ নৃত্য করছে, আর দেখার মতো তার জুয়েলারি, সবই সিলভার জুয়েলারি। এত জুয়েলারি উনি পরেছেন হাতে, পায়ে, গলায়। আর ওনাকে দেখে তো কেউ ছাড়ছে না, সবাই ফটো তুলতেই ব্যস্ত। তো ওনাকে আমার কিছু কোয়েশ্চেন করার ছিল। ফটো সেশন হতে হতে তো উনি এত জোরে দৌড়ালেন, বাইরে বেরিয়ে দেখে উনি বুলেটে করে চলে যাচ্ছেন। যা, কৃষ্ণহারা হয়ে গেলাম আমি। মনটা আমার একটু খারাপই হয়ে গেল। তো বর নিয়ে এলো লাক্সুরিয়াস পান খাওয়াতে। দেখুন কত রকমের ফ্লেভারের পান এখানে, চকলেট কালার সব কিছু কোটিং করা। আমি তো দেখে অবাক, জাস্ট ফার্স্ট টাইম দেখছি এরকম আবার পান হয়। এতদিন পানের ভিতরে মশলা দেখেছি, এখন আবার পানের ওপরেও কোটিং। ওগুলো পান ছিল না, ছিল আমপান। আমি আমার ফেভারিট নর্মাল পানটা নিয়েই ঘরে চলে এলাম। আর ব্লগটা করছি এখানে এন্ড। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ আপনাদের সকলকে।